চলে এসেছি কুপুপ লেকের ধারে। এই হচ্ছে কুপুপ লেক, এটাকে এলিফ্যান্ট লেকও বলা হয়। ও বাবা, পা ঢুকে যাচ্ছে। এখানে এতটাই বরফ আর ঝুড়ো বরফ, পা ঢুকে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, একদম সাদা পরিষ্কার বরফ। এই হচ্ছে কুপুপ লেক, যেটা এলিফ্যান্ট লেকও বলা হয় যাকে। কারণটা আমি বুঝতে পারছি, একদম ওই পুরো এলিফ্যান্টের মাথার মতো লেকটা। আর ওই দিকটা দিয়ে মনে হচ্ছে যেন শুটটা চলে গেছে নিচ দিকটা দিয়ে। তো খুবই সুন্দর। এখানে একটু ভিড়টা কম আছে, বাবা মন্দিরে ভিড়টা বেশি ছিল। দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে তো এত বরফে এসে। আমরা চলে এসেছি ওল্ড বাবা মন্দির। এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, বাবা হরভজন সিং এর মন্দির। মন্দিরের ভিতরে ওনার ব্যবহারযোগ্য সমস্ত কিছু রাখা আছে, ওনার মূর্তি করা আছে, ছবি আছে। আর পুরো চারিপাশটা বরফে ঢেকে আছে। আমরা অনেকটা রাস্তা বরফ দিয়েই এসেছি। আর এখানে মন্দিরের চারিপাশটাও একদম সাদা সাদা, পুরো চারিপাশটা প্রচুর বরফে ঢেকে আছে। তো চলুন সঙ্গে থাকুন, আরো ঘুরবো, দেখিয়ে দেবো। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমরা কলকাতা থেকে কিভাবে পাদামচেন পৌঁছলাম। এই পর্বে থাকছে আমাদের দ্বিতীয় দিনের গল্প। আজ আমরা পাদামচেন থেকে বেরিয়ে পড়ব সিল্ক রুট ঘুরে দেখার জন্য। পাদামচেন থেকে কখন রওনা হলাম, কিভাবে সিল্ক রুট ঘুরে দেখলাম, আর সিল্ক রুট ঘুরতে ঘুরতে আমাদের কি কি চোখে পড়লো, সবই দেখাবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই বলছি সঙ্গে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিন। আমরা আজকে 15টার সময় জার্নি স্টার্ট করেছি পদমচেন থেকে। আর নিজেদের গাড়ি নিয়ে পারমিট বানিয়ে নিয়েছি, কালকে আপনারা দেখেছেন। গতকাল পারমিট বানানো হয়ে গেছে। আজকে আমরা জুলুক হয়ে বাবা মন্দির, কুপুপ লেক সব জায়গায় যাব। পুরো রাস্তা জিগজ্যাগ রোড, একদম ওয়েদার ভালো, ঠান্ডা আছে, ওয়েদারও খুব সুন্দর, সানি আছে। আর এখান থেকে জুলুক হচ্ছে 10 কিলোমিটার। ফার্স্ট আমরা জুলুকেই যাব, তো সাথে থাকবেন, পুরো ভিডিও দেখাচ্ছি। রাস্তা যতটা পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করব। খুব এনজয় হচ্ছে আমরা, আপনারাও এরকম ট্রিপ করুন আমাদের সাথে, ঠিক আছে? কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। চলুন রাস্তায় গিয়ে দেখা হচ্ছে আমার। এবারই জানাবো সিল্ক রুট পৌঁছবেন কিভাবে। আমরা তো নিজেদের গাড়ি নিয়ে এসেছি, কিন্তু কেউ যদি ট্রেন বা বাসে আসতে চান তাহলে তার রুট প্ল্যানটা কি হবে সেটা একটু বলে দিচ্ছি। আপনাদের প্রথমে পৌঁছতে হবে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আপনাদের পৌঁছতে হবে রংপুর, তারপর রংলি হয়ে সোজা পৌঁছে যেতে পারবেন সিল্ক রুট। শিলিগুড়ি থেকে রংপুর পৌঁছানোর জন্য বাস বা শেয়ার জিপ পেয়ে যাবেন। আর রংপুর থেকে রংলি পৌঁছানোর জন্য আপনারা শেয়ার জিপ বা রিজার্ভ গাড়ি পেয়ে যেতে পারেন। রংলি থেকে সিল্ক রুট পৌঁছানোর জন্য গাড়ি আলাদা করে বুক করে নিতে হবে, আর এখানে পারমিট কিন্তু বাধ্যতামূলক। এবারে জেনে নেওয়া যাক সিল্ক রুটে কী কী দেখার জায়গা আছে। এখানে দেখতে পাবেন জিগজ্যাগ পাস, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, কুপুপ লেক ও নাথুলা পাস, যা ভারত ও চীন সীমান্তে অবস্থিত। এবারে জেনে নিন সিল্ক রুট আসার সেরা সময় কখন। জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে বরফ দেখার জন্য আসতে পারেন। তাছাড়া মার্চ ও এপ্রিল হলো এখানকার আদর্শ সময়। তাছাড়া বিকল্প সময় হিসেবে বেছে নিতে পারেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস। আর মনে রাখতে হবে বর্ষার সময় কিন্তু এই জায়গা এড়িয়ে চলতে হবে। সিল্ক রুটের পারমিট কোথা থেকে করবেন এবং পারমিট করার জন্য কি কি ডকুমেন্ট বাধ্যতামূলক সেটা জেনে নেওয়ার জন্য আমাদের আগের ভিডিওটি দেখে নেবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তাছাড়াও উচ্চতা অনেক বেশি হওয়ার জন্য গরম কাপড় নেওয়া বাধ্যতামূলক এবং অক্সিজেন সিলিন্ডার নেওয়া বাধ্যতামূলক। আমরা নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি পাদামচেন থেকে সিল্ক রুটের দিকে। তবে যতই রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি ততই দেখতে পাচ্ছি রাস্তার কন্ডিশন কিন্তু বেশ খারাপ। রাস্তায় বেশিরভাগ জায়গায় কাজ চলছে এবং কাদা মাটিতে ভর্তি। আমরা প্রায় পুরো রাস্তার ভিডিওটাই শেয়ার করলাম আপনাদের সুবিধার্থে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই রাস্তা দেখে খানিকটা আইডিয়া নিয়ে নিতে পারবেন। সামনেই আসছে জুলুক। আপনারা সিল্ক রুট ঘুরতে এলে জুলুকেও স্টে করতে পারেন।
এই জুলুকের উচ্চতা 10,000 ফিট। একটি ছোট্ট খুব সুন্দর পাহাড়ি গ্রাম। যেহেতু উচ্চতাটা একটু বেশি, তাই বয়স্ক মানুষ নিয়ে এলে জুলুক অ্যাভয়েড করাই ভালো। সেক্ষেত্রে পাদামচানে স্টে করাই ভালো হবে। আমরা আছি হচ্ছে জুলুকে। এবার জুলুক যাব হচ্ছে সামনের দিকে, ওখানে ভিউ পয়েন্টটা দেখাবো। পেছনে দেখুন জুলুক রয়েছে। ওই দূরে দেখতে পাচ্ছেন গ্রামটা, সব বাড়ির মাথাগুলো দেখা যাচ্ছে, আর খানিকটা জিগজ্যাগ রোড বোঝা যাচ্ছে এখান থেকে। ওইটাই হচ্ছে জুলুক। তো আমরা ওইখান থেকে ঘুরে এলাম, ওপরে চলে এসেছি, আরও উপরে যাব। ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারছি না। সঙ্গে থাকুন, দেখিয়ে দিচ্ছি। তো চলুন আরও এগিয়ে ওপরে যাই। এই হচ্ছে জুলুক। দেখুন পেছনে যে গ্রামটা হচ্ছে ওটা হচ্ছে জুলুক। ওই যে দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তাই আমরা যেতে যেতে হঠাৎই দাঁড়িয়ে পড়লাম। তবে যত সকালের দিকে আসবেন তত কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে স্পষ্ট দেখতে পাবেন। আস্তে আস্তে বেলা বাড়তে বাড়তে এর ভিউ কিন্তু ঝাপসা হয়ে যায়, চারিদিকটা মেঘময় হতে শুরু করে দেয়। এবারে শুরু হয়ে গেছে জিগজ্যাগ রোড। ওই দূরে পাহাড়ে দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে জিগজ্যাগ রোড স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমরা এখন চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্ট। এই হচ্ছে এখানে লেখা রয়েছে থাম্বি ভিউ পয়েন্ট। এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। এর উচ্চতা দেখতেই পাচ্ছেন 11,200 ফিট। এই থাম্বি ভিউ পয়েন্টের পর থেকেই বরফের দেখা মিলল। আর এই পর্যন্ত লোকাল ট্যুরিস্ট গাড়িগুলো এসে কিন্তু মোটামুটি দাঁড়িয়ে যাচ্ছিল। তারা কেবলই বলছে সামনে রাস্তা বন্ধ আছে, এত বরফ পড়েছে যে সামনে রাস্তা বন্ধ আছে। এইভাবে বলে বেশিরভাগ ট্যুরিস্ট গাড়ি কিন্তু ওখানে দাঁড়িয়ে পড়েছিল। শুধুমাত্র যেই গাড়িগুলো গ্যাংটক যাচ্ছিল সেই গাড়িগুলোই এই রাস্তা দিয়ে পাস করছিল। বাকি লোকাল ট্যুরিস্ট গাড়িগুলো কিন্তু বারবারই ট্যুরিস্টদের বলছিল ওপরে প্রচুর বরফ, রাস্তা বন্ধ আছে, আর তারা যদি যায় তাহলে এক্সট্রা চার্জেস দিতে হবে তাদের, কারণ চাকায় চেন লাগানোর জন্য। এই সমস্ত অনেক কিছু তারা ট্যুরিস্টদের বলে ট্যুরিস্টদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করছিল। বারবারই বলছিল যে বাবা মন্দির নিয়ে যাওয়ার জন্য এক্সট্রা চার্জেস লাগবে। এখানকার লোকাল ট্যুরিস্ট গাড়িগুলোর ড্রাইভাররা কিন্তু ট্যুরিস্টদের উপর এইভাবেই জোর জুলুম চালায়। তাই আপনারা এলে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট কেয়ারফুল থাকবেন। আমাদেরও অনেক গাড়ি বলছিল ওপরে না যাওয়ার জন্য, বারবারই বলছিল ওপরে প্রচুর বরফ থাকার কারণে রাস্তা কিন্তু বন্ধ আছে। কিন্তু আমরা সাহস করে এগিয়ে গেলাম এবং ঠিক করলাম যতক্ষণ না আমাদের আর্মি থামিয়ে দেবে ততক্ষণ আমরা গাড়ি চালিয়ে যাব। আর যত ওপরে উঠতে থাকলাম ততই দেখতে পেলাম রাস্তা যথেষ্ট ক্লিয়ার এবং নিচের থেকে রাস্তা কিন্তু অনেক ভালো। রাস্তার দুধারে বরফ থাকা সত্ত্বেও রাস্তা কিন্তু পুরোপুরি ক্লিয়ার। এইভাবে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম বাবা মন্দির, তারপর পৌঁছে গেলাম কুপুপ লেক।
রাস্তা জাস্ট মানে দুধারে বরফ, তো মানে কি বলবো, ড্রাইভিং সার্থক, একেবারে অসাধারণ লাগছে। দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন দুধারে বরফ আর গাড়ি যাচ্ছে মাঝখান দিয়ে, আর দূরে মেঘ। ওফ, দারুণ লাগছে, দারুণ দারুণ। কেমন লাগছে তোমার গাড়ি চালিয়ে? বিশাল মজা যাচ্ছে। এক্সপিরিয়েন্স কেমন এরকম রাস্তা দিয়ে? বরফের মধ্যে দিয়ে প্রথম এক্সপিরিয়েন্স। সত্যি দারুণ লাগছে, দারুণ, ড্রাইভিং সার্থক সত্যি। চলুন আরো এগোচ্ছি, দেখাবো সামনে মেঘ আছে, অসাধারণ মেঘ আছে, দারুণ লাগছে, দারুণ সাদা মেঘ আছে। আমরা লুমথুমে আছি এখন, লুমথু। ওর কি বরফ, মানে লুমথু। এখানে সামনে মানে মিলিটারি ক্যাম্পের ওই ছাদগুলোতেও বরফ পড়ে আছে। ঠিক আছে, সামনে ভিউটা দেখাচ্ছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন রাস্তা কতটা ক্লিয়ার। দুধারে বরফ থাকা সত্ত্বেও কিন্তু এই পিচের রাস্তা একদমই ক্লিয়ার, আর রাস্তার কন্ডিশনও ভালো। এই রাস্তায় আরামসে গাড়ি চলে আসতে পারবে। তাই আপনাদের আবারও বলে রাখছি, ড্রাইভাররা যতই পিরাপিরি করুক না কেন, আপনারা কিন্তু ড্রাইভারদের ফোর্স করে যাবেন ওপরে নিয়ে আসার জন্য। এটি হলো নাথাং ভ্যালি, যা গনাথং ভ্যালি নামেও পরিচিত। সিকিমের পূর্ব প্রান্তে অবস্থিত একটি সুন্দর উপত্যকা। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুট উঁচুতে অবস্থিত এবং একে পূর্ব ভারতের লাদাখও বলা হয়। নাথাং উপত্যকা তুষারাবৃত পর্বতমালা এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য দ্বারা ঘেরা, যা এটিকে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র করে তুলেছে। ওল্ড বাবা মন্দির, এর উচ্চতা 13,123 ফিট। ওল্ড বাবা মন্দির, যা বাবা হরভজন সিংয়ের নামে পরিচিত, তা মূলত একটি স্মৃতিস্তম্ভ যা সিকিমের নাথুলা গিরিপথের কাছে অবস্থিত। এটি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক বাবা হরভজন সিংয়ের প্রতি উৎসর্গীকৃত। বাবা হরভজন সিং 1968 সালে এই অঞ্চলে রহস্যজনকভাবে মারা যান এবং তার স্মৃতিতে এই মন্দিরটি তৈরি করা হয়েছে।
আমরা চলে এসেছি ওল্ড বাবা মন্দির। এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, বাবা হরভজন সিং এর মন্দির। মন্দিরের ভিতরে ওনার ব্যবহারযোগ্য সমস্ত কিছু রাখা আছে, ওনার মূর্তি করা আছে, ছবি আছে, আর পুরো চারিপাশটা বরফে ঢেকে আছে। আমরা অনেকটা রাস্তা বরফ দিয়েই এসেছি, আর এখানে মন্দিরের চারিপাশটাও একদম সাদা সাদা, পুরো চারিপাশটা প্রচুর বরফে ঢেকে আছে। তো চলুন সঙ্গে থাকুন, আরো ঘুরবো, দেখিয়ে দেবো। লাফা এই হচ্ছে বরফ, বিশাল বরফ বাবা মন্দিরের সামনে, মানে এই পাশে সিঁড়ি দিয়েই উঠতে হচ্ছে মন্দির, আর এই পাশটাই বরফ। তো ব্যাপক এনজয় হচ্ছে, ঠান্ডা তো আছেই, কিন্তু সাথে রোদ আছে বলে কষ্ট হচ্ছে না। চলো। দর্শন হয়ে গেছে ওল্ড বাবা মন্দির, এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। এবারে আমরা রওনা হবো কুপু প্লেকে। এটি একটি সেলফি পয়েন্ট। এখান থেকে থিম্পুর দূরত্ব 421 কিলোমিটার, লাসার দূরত্ব 545 কিলোমিটার এবং বেজিংয়ের দূরত্ব 3200 কিলোমিটার। এই ইয়েলো গাড়িটি রাস্তা থেকে বরফ পরিষ্কার করতে করতে এগিয়ে যাচ্ছে, তাই দুপাশে সাদা বরফ আর মাঝে কালো পিচের রাস্তা দেখতে খুবই ভালো লাগছে। চলে এসেছি কুপু প্লেকের ধারে। এই হচ্ছে কুপু প্লেক, এটাকে এলিফ্যান্ট লেকও বলা হয়। বাবা পা ঢুকে যাচ্ছে, এখানে এতটাই বরফ আর ঝুড়ো বরফ, পা ঢুকে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম সাদা পরিষ্কার বরফ।
এই হচ্ছে কুপুপ লেক, যেটা এলিফ্যান্ট লেকও বলা হয় যাকে। কারণটা আমি বুঝতে পারছি, একদম ওই পুরো এলিফ্যান্টের মাথার মতো লেকটা, আর ওই দিকটা দিয়ে মনে হচ্ছে যেন শুটটা চলে গেছে নিচ দিকটা দিয়ে। তো খুবই সুন্দর। এখানে একটু ভিড়টা কম আছে, বাবা মন্দিরে ভিড়টা বেশি ছিল। দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। তো এত বরফে এসে সঙ্গে থাকুন, আরো ঘুরবো, দেখিয়ে দেবো। এখন প্রায় বেলা 2টো। বাবা মন্দির অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আমরা যেই সময় বাবা মন্দিরে এসেছিলাম সেই সময় বাবা মন্দির বেশ ভিড় ছিল। আমাদেরও এবার ফেরার পালা। আমরা ধীরে ধীরে এবার ফেরার রাস্তায় এগোতে থাকলাম। চোখে পড়লো ধীরে ধীরে রাস্তা ঘোলাটে হতে থাকছে, চারিপাশটা মেঘলা হয়ে গেছে। এখানে দুপুরের পর থেকে প্রায় মেঘলা হতে থাকে, তাই যত সকাল সকাল আসবেন ততই জায়গাগুলো সুন্দরভাবে ঘুরে দেখে নিতে পারবেন। আমরা ফিরছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো রাস্তাটা মেঘে ঢাকা, পুরো জাস্ট দেখতে পাচ্ছেন পুরো মেঘ রাস্তায়। তো আমরা এবার আস্তে আস্তে করে নিচে নামছি। চলুন আপনাদের সঙ্গে নিয়ে এবার নিচে নামবো, দেখিয়ে দিচ্ছি রাস্তা পুরো মেঘে ঢাকা রাস্তা। হোমস্টে ফিরতে ফিরতে আমাদের প্রায় 3:30 বেজে গেছে। এত বেলা হয়ে যাওয়ায় সকলেরই খিদে পেয়ে গেছিল, তাই আমরা এসে সোজা চলে এলাম লাঞ্চের টেবিলে। আমাদের লাঞ্চ রেডি ছিল, আমরা প্রত্যেকে লাঞ্চ সেরে নিলাম। আমরা স্টে করেছি লামাখাং হোমস্টে। এই হচ্ছে লামাখাং হোমস্টে, এদিকে দেখা যাচ্ছে, মানে জাস্ট লনটাতে দাঁড়িয়ে রয়েছি আর এখান দিয়ে রাস্তা যাচ্ছে, দারুণ সুন্দর ভিউ। এই পাশ দিয়ে তাকালেই মেঘ দেখা যাচ্ছে। আমাদের রুমটা জাস্ট এই পাশেই রয়েছে। তো খুব ভালো হোমস্টের, মানে এখানে যে ওনার আছেন, স্টাফের আছেন, ওনাদের বিহেভিয়ারও খুব ভালো আর রেটটাও বেশ রিজনেবল। তো আপনারা এখানে এলেই হোমস্টেতে স্টে করতেই পারেন আরামসে। সমস্ত কন্ট্যাক্ট ডিটেল ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন পুরো হোমস্টেটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। হোমস্টে ঘুরে দেখতে দেখতে আবারও বন্ধুদের মনে করিয়ে দিই, ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আরও ভ্রমণ ভিডিওগুলি দেখার জন্য। সকলকে জানাই ধন্যবাদ। আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আর আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে ইস্ট সিকিমের আরও কিছু ট্যুরিস্ট পয়েন্ট। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে জানাই ধন্যবাদ।